বিয়ের আগে দেবলীনার একটা ভুল পদক্ষেপ এবার দেবলীনার খেলাটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বিয়ের পিঁড়িতে বসার আগ মুহূর্তে রওশন যখন কিনা বারবার করে দেবলীনাকে ফোন করে এক পর্যায়ে বিরক্ত করে তোলে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা জয়িতা বলতে থাকে যে দেবলীনা, আমি বলি যে ওর সঙ্গে শেষবারের মতন দেখা করে তুমি গোটা বিষয়টাকে মিটমাট করে নাও। অন্যদিকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা আয়ুষ এবং কুসুম বলতে থাকে যে আমাদের হাতে এটাই শেষ সুযোগ এবং দেবলীনা ম্যাডাম শেষ মুহূর্তে এসে কিছু একটা ভুল করবে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদেরকে কিন্তু তার এগেনস্টে প্রমাণ জোগাড় করতে হবে এবং এই সুযোগটা কোনো মতেই হাতছাড়া করা যাবে না। কারণ যতই রিভুদা আমাদেরকে বলুক না কেন, আশ্বাস দিক না কেন যে সে নিজের জীবনটাকে উচ্ছন্নে তুলে দিতে রাজি আছে, কিন্তু তার সত্ত্বেও তার জীবন বাঁচানোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা কোণে বেশে যখন কিনা রওশনের সঙ্গে দেখা করার জন্য সকলের চোখে ফাঁকি দিয়ে রাস্তায় বেরিয়ে আসে এবং সেই মুহূর্তে যখন কিনা রওশন বলতে থাকে যে সমস্ত কী হচ্ছে বলো তো দেবলীনা, কোথায় আজকে আমার আর তোমার বিয়ে হওয়ার কথা, তুমি আমাকে সেই প্রতিশ্রুতি দিয়েছিলে, অথচ সেই জায়গায় কিনা শেষে তুমি ঈশানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে এবং তুমি আমাকে কী লোভ দেখাচ্ছিলে যে তুমি নাকি এই সাম্রাজ্যের মালকিন হবে। এই সমস্ত কিছু আমার কাছে কোনো মতেই মনে হয় না যে আদৌ তোমার সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে, কিন্তু মাঝখান থেকে তুমি আমাকে ব্যবহার করে জাস্ট তুমি আমাকে টিস্যু পেপারের মতন ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রওশন বলতে থাকে যে দেখো দেবলীনা, তুমি যদি সত্যি আমাকে এরকম করে টিস্যু পেপার ভেবে থাকো তাহলে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আজকে এই বিয়ের আসরে কোনো মতেই আমি ঈশানের সঙ্গে তোমার বিয়েটা হতে দেবো না, বরঞ্চ তার আগে আমি গিয়ে সমস্ত সত্যটা সমস্ত লোকেদের সামনে ফাঁস করে দিয়ে আমি তোমাকে সেই অগ্নিসাক্ষী করে আমি তোমাকে বিয়ে করে তোমার স্মৃতিতে সিঁদুর পরাবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আমি কী করলে তুমি আমার উপরে বিশ্বাস করবে বলো তো রওশন। ঠিক সেই মুহূর্তে রওশন বলতে থাকে যে সেরকম কোনো কিছু না, আমি ম্যারেজ রেজিস্টারকে নিয়ে এসেছি, আমি চাই যে ঈশানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার আগে আমার সঙ্গে বিয়েটা সম্পন্ন হোক এবং আমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাই। তার পরবর্তীতে তুমি আমাকে যেরকমটা করতে বলবো আমি সেরকমটাই করবো। প্রয়োজনে আমি তোমার এবং ঈশানের বিয়ের পর আমি তোমার থেকে অনেকটা দূরে সরে যাব এবং আমরা গোপনে নয় পরবর্তীতে দেখা করবো, কিন্তু তার সত্ত্বেও আমাকে গ্যারেন্টি স্বরূপ এই জিনিসটা করতেই হবে যদি তুমি সত্যকার অর্থে আমাকে ভালোবেসে থাকো। এখন চয়েস দিস ইয়োর্স দেবলীনা। ঠিক সেই মুহূর্তে দেবলীনা এক পর্যায়ে ফেঁসে যাওয়ার ভয়ে যখন কিনা রওশনের সঙ্গে বাইরে রেজিস্ট্রি ম্যারেজটা সেরে ফেলে, ঠিক সেই সিসিটিভি ক্যামেরার সেই ফুটেজটুকু যখন কিনা বাড়ির বাইরে থেকে গ্রহণ করে নেয় আয়ুষ এবং কুসুম মিলে, এবং কুসুম যখন কিনা নিজের ফোনেও সেই সমস্ত ভিডিওটা তুলে রাখে এবং আয়ুষ যখন বলতে থাকে যে এবার এই ভিডিওটাই দেবলীনার জন্য কাল হয়ে দাঁড়াবে, যখন কিনা দেবলীনার সঙ্গে রিবুদা সিঁদুরদান হতে দেবে, ঠিক সেই মুহূর্তে দেবলীনার সমস্ত মুখোশ টেনে ছিঁড়ে আমরা ফেলে দিব এবং তার পরবর্তীতে মায়ের সামনে আমরা দেবলীনার এই কুৎসিত নোংরা যে চরিত্রটা আছে সেটা তুলে ধরবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে এবার তো আমাদের রেজিস্ট্রি ম্যারেজটাও হয়ে গেলো তাই না, ঠিক সেই মুহূর্তে রওশন বলতে থাকে যে এখন সিঁদুরদান বাকি আছে, আমি তো তোমাকে এখনো সিঁদুর পরাইনি। ঠিক সেই মুহূর্তে রওশন যখন কিনা দেবলীনাকে সিঁদুর পরিয়ে দেয়, ঠিক তারপর মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আপাতত আমাকে সিঁদুরটা মুছে ফেলতে হবে রওশন, কারণ সিঁদুরদানের সময় আমার স্মৃতিতে আগে থেকে সিঁদুর দেখতে পেলে ইন্দ্রাণী আন্টি সন্দেহ হয়ে যাবে এবং আমাদের গোটা প্ল্যানটা বানচাল হয়ে যাবে। তার আগে প্লিজ আমাকে যেতে দাও এবং দয়া করে তুমি আমার বিয়েতে এসে কোনো রকম কোনো অঘটন ঘটিয়ে ফেলো না, যাতে করে আমাদের প্ল্যানটা ডুবে যায় প্লিজ। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।